এস কে আব্দুল হামিদ। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এস কে আব্দুল হামিদ, জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি, আমাদের সিস্টেম ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কলকাতা থেকে বলছি। বলেন। এখন বর্তমানে এখন যুবকদের একটা বড় সমস্যা, যেটা যে চুল পড়ে যাওয়া। তো অনেক জনা নকলি চুল লাগাচ্ছে, তো এটা কি শরীয়তে জায়েজ হবে? আর যদি জায়েজ হয় তাহলে ওজুর সময় মাথা মাথার সময় কি ওটা চলবে? নকলি চুল লাগানো হারাম, জায়েজ না, পুরুষ হোক আর নারী হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, আল্লাহ লানত রয়েছে এমন পুরুষ মহিলার উপর। যদি হাদিস মহিলার কথা এই জন্য বলা হয়েছে যে সেটা বাস্তবতা ছিল 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু জামানায় মহিলারা নকলি চুল লাগাত। এখন মহিলার সাথে পুরুষরাও যেহেতু লাগাচ্ছে, সুতরাং উভয়ের উপর লানত রয়েছে। হ্যাঁ, তো এমন লোকদের উপর লানত রয়েছে যারা নকলি চুল লাগায় এবং যারা এই পেশা করে লাগিয়ে দেয়। কেউ বলছে আমার চুল লাগিয়ে দাও, চুল পড়ে গেছে, আর আরেকজন এই পেশাটি গ্রহণ করেছে। উভয়ের উপর উভয় শ্রেণীর মানুষের উপর লানত রয়েছে, পুরুষ হোক আর নারী। সুতরাং এই কাজটি কাবিরা গুনাহ, এই গুনাহ হচ্ছে কাবিরা গুনাহ, হারাম। জি, তওবা করে ফিরে আসতে হবে। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে জাহিদ। জি, আপনি প্রশ্ন করুন। উম্মে জাহিদ, জি আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। প্রশ্ন করবেন জাবির হাসান। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি বাংলাদেশ যশোর থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ফরজ গোসল নাকে পানি দেওয়া সম্পর্কে। হুম, আমার আমার নাকের সমস্যার কারণে আমি নিঃশ্বাসের সাথে পানি টেনে নরম স্থান পর্যন্ত পৌঁছানো আমার পক্ষে সম্ভব হয় না। এই জন্য আমি ডান হাত দিয়ে পানি দেওয়ার চেষ্টা করি আর বাম হাত দিয়ে পরিষ্কার করি। তো এটা কি আমার জন্য যথেষ্ট হবে? আর একই বিষয়ের উপর আমার আর একটা কোশ্চেন আসছে, অনুমতি দিলে করতে চাই। নাকে পানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা না ফরজ, এটা ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে নাকে পানি দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেন ওয়াল বালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সায়মান। নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা খুব বেশি পরিমাণ করবে, মানে খুব সুন্দর করে করবে। যদি রোজা অবস্থায় থাকো তখন সতর্কতা অবলম্বন করবে। এইরকমই আপনার অসুস্থতা রয়েছে, আপনি ভিতরে আর বেশি পানি টানতে পারেন না, কোনো জরুরি নয় যে আপনার পানি টেনে সর্দি লেগে যেতে হবে না। নাকে যতটা মোটামুটি ছিদ্র আছে আপনি স্বাভাবিক পানি দিলেন, ডান হাতে পানি দিলেন, বাম হাতে পরিষ্কার করলেন, যেটা বললেন, যথেষ্ট, ইনশাআল্লাহ যথেষ্ট। এক কথায় নাকের ছিদ্রের ভিতরে পানি গেছে আর তারপরে সেটা পরিষ্কার ফেলেছেন, এটা যথেষ্ট। একবার সিঁ করে টান দিতে হবে না, কোনো প্রয়োজন নেই। জি, জি, আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, রোজা অবস্থায় আমরা কুলি ও নাকে পানি কি? হ্যাঁ, দিবেন দিবেন। নাকে পানি দাও, কোলে দাঁত করে, হাদিস তো বলে দিলাম, কিন্তু বাড়াবাড়ি করবেন না, মানে বেশি টান দিবেন না যাতে ভিতরে পানি চলে যায়। এরকম গারগারা গারগারা করবেন না, কুলি করবেন সতর্কতার সাথে। কুলি করা মানে পানিটা ভিতরে মুখের ভিতরে ঘোরানো, এই নয় যে কুলি করা মানে করতে হবে না, ওটাও বাড়াবাড়ি। কিন্তু সব বাড়াবাড়ি অনেক লোকেরা করে, এটা ঠিক না। জি, আর রোজা অবস্থায় একেবারে ঠিক না। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন খালিদ হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, শাইখ কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শাইখ, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমাদের গ্রামে কিছু সমিতি আছে। সেই সমিতিতে কিছু নির্দিষ্ট আহ সদস্য থাকে, 40 জন বা 50 জন সদস্য থাকে। তো তাদের কাছ থেকে প্রতি মাসে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা ধরা আছে, 500 বা 1000 করে টাকা ধরা আছে। এখন সেই টাকা দিয়ে সমিতি মানে আহ সেই টাকাগুলো একত্রিত করে কিছু জমি কট রাখা হয়, এবং সেই জমি আবার প্রতি বছরে বছরে লিজ রাখা হয়।
মানে এটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়, 5 বছর বা 10 বছরের জন্য করা হয়। 10 বছর পরে এটা হচ্ছে কট মানে বন্ধক, কট মানে বন্ধক আপনাদের ভাষায় যেটা কট বলছেন, তাই না? যে জমি হ্যাঁ, রেখে বন্ধক নিল, বন্ধক। ফসল খেলো, ওই টাকাটা ওদেরকে দিয়েছে, ধার দিয়েছে, তারপর উঠিয়ে নেয় তাদের কাছে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ওই জমি হারাম আবার লিজ হারাম রাখা হয় প্রতি বছরে বছরে। হারাম হারাম, এই কট কট হারাম, জায়েজ নয় এটা, সুদ এটা, লিজ পরের বিষয়, কিন্তু কটই হারাম, জায়েজ নয় এসব। সমিতি জায়েজ, কিন্তু সমিতি তো না জায়েজ কখন হবে? সমিতি মাসের মাস টাকা জমা করে, কয়েকজন 40 জন জমা করলো, একজন নেবে এই মাসে একটা বড় অ্যামাউন্ট পেয়ে গেল, তার কাজে লাগবে, তো যে আগে নেবে তাকে একটু কম পয়সা নিতে হবে, মানে কিছু টাকা তাকে পেমেন্ট করতে হবে অথবা কম নিতে হবে, এটাও হারাম। যে এটা অনেকে করে, এটাও হারাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন জামিরুল হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াকাল্লাহ। জানাল্লাহ বলছি, জি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ, বলেন। স্যার, আমার প্রশ্ন হলো যে ওই দুটা মসজিদে আপনার ওই মাগরিবের সময়, মানে এখন ঠান্ডা কিনা, তো আপনার মাগরিবের সময় হুম, এশার এবং মাগরিব একসাথে পড়ছে, মাগরিবের নামাজ পড়ার সময় আজান দেয় না, আবার এশারের নামাজ পড়ছে, আবার যখন বৃষ্টি বা কুয়াশা যখন হচ্ছে ঠান্ডার জন্য ওইরকম করছে স্যার। তো এই ক্ষেত্রে কতটা জায়জ হবে স্যার এটা? বৃষ্টির জন্য জায়েজ, যদি এমন বৃষ্টি হয় যে বাড়ি থেকে আসতে বা বাড়ি যেতে ভিজে যাবে মুসল্লি, তাহলে জায়েজ। আর ফিটফিটে হালকা বৃষ্টি থাকে তাহলে জায়েজ নয়। কথা বোঝা গেছে? আর শুধু ঠান্ডা বললে জমা করবে, জায়েজ নয়। ঠান্ডা জন নবী সময় জমা করেন। জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ভিপো V2037। আপনার পার্টিসিপেন্ট লিস্টে নাম আছে, আপনি প্রশ্ন করুন। ভিপো V2037, আপনার ডিভাইসের নামটা আছে, হয়তো আপনি রিএন্টার করতে পারছেন না বলে আপনাকে সুযোগ করে দিচ্ছি। আপনি ফোন আনমিউট করতে পারলে প্রশ্ন করবেন। জি, আসলে আমরা অন্যজনকে সুযোগ করে দিই। এটাই একটা কারণ যে আমরা হয়তো অনেকে বুঝতে পারি না নাম এন্টার না করলে যে আমাকে মেনশন করা হচ্ছে, বিধায় পরবর্তীতে আমি রিকোয়েস্ট করব যারা প্রশ্ন করবেন অবশ্যই আপনাদের সুন্দর একটা নাম এন্টার করবেন প্রশ্ন করার পূর্বে। প্রশ্ন করবেন রিয়াজ আলী। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আসসালামু প্রশ্ন আলাইকুম করুন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমাদের এদিকে কোন সহিহ হাদিসের মসজিদ নাই, হুম, সব মসজিদ তো বেরলভী মসজিদ। আহলে হাদিস মসজিদ আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হবে। দেওবন্দি এত মসজিদ দূরে আছে? গিয়ে তো, হ্যাঁ, দেওবন্দি মসজিদ আছে? দেওবন্দি মসজিদ আছে? না না নাই, সব বেরলভী। না, হেদায়েতপুর। এদিকে দেবতী নেই। তো অনেক আমাদের মসজিদে তো ইমামের বাড়ি দূরে আছে, 5 ওয়াক্ত নামাজ এসে পড়ায় না, শুধু জুম্মা পড়ায় আর মুয়াজ্জিন নামাজ পড়ায়। তো এদের তো আকীদা তো ঠিক নেই, মোটামুটি ঠিক আছে। আর আমাকে পড়াইতে বলে, আমিও পড়াই মাঝে সাঝে, কিন্তু সম্মিলিত মুনাজাতটা দিতে বলে। আর ওদেরকে অনেকজনকে বুঝাইছি, তো অনেকজন বুঝে, কিন্তু মুয়াজ্জিন আর কিছু মানুষ বুঝে না, ওরা বলে যে সম্মিলিত মুনাজাত দিতেই হবে। তো আমি ভাবি যে আকীদা যেহেতু ঠিক নেই, তাহলে আমি পড়াই কিন্তু মুনাজাতটা দিতে লাগে, তো ওই জন্য মুনাজাত দেই। এখন আমি কি করব, মুনাজাত কি দিব নাকি? ওদের ঠিক পিছনে আছে। তো নামাজ তো পড়া হবেই না। না না, ওদের পিছনে না পড়ে আপনি নিজে পড়াবেন, আর যদি সম্মিলিত মোনাজাত করতেই হয় তো করবেন, আর আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করবেন, ঠিক আছে? কিন্তু তাদের ইমামতির চাইতে সম্মিলিত মোনাজাত করা ভালো। যাদের আকীদায় শিরকি আকীদা সম্ভাবনা রয়েছে, নবী আলাউল গায়েব, হাজির নাজির ইত্যাদি এসব শিরকি আকীদা রয়েছে, তাদের ইমামতিতে নামাজ পড়া যায় না। এই জন্য চেষ্টা করবেন আপনি নিজে নামাজ পড়িয়ে দেওয়ার। আর যদি কিছু বিদাত করতে হয়, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সম্মিলিত মাঝে মধ্যে করা যেতে পারে কখনো, সেই জন্য। আর নিরুপায় হলে ঝগড়া বিবাদ মারামারি হয়ে যেতে পারে, সম্মিলিত মোনাজাত না করলে তো মারামারি করা তো হারাম। হ্যাঁ, তো সেই জন্য জায়েজ আছে। জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মুলতার আহমেদ। জি, আপনি প্রশ্ন করুন। মুক্তার আহমেদ, জি।
আসসালামু আলাইকুম সাইক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সাইক? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? আমি করণদিঘি থানা থেকে বলছি, উত্তর দিনাজপুর। মাশাআল্লাহ, বলেন। বলছিলাম সাইক, আমাদের গ্রামের মসজিদের বারান্দা লাগালাগি একটি কবর আছে। কবরটি আগে হুম। কাঁচা ছিল, এখন পাকা ও উঁচু করে দিয়েছে। বারান্দার বাইরে না বারান্দাতেই? বারান্দা লাগালাগি একদম। হুম। এখন পাকা ও উঁচু করে দিয়েছে। এখন আমি সেখানে কি সলাত আদায় করতে পারবো স্যার? কবরের উপরে? না না, ভিতরে। না, মসজিদে নামাজ পড়া যাবে, বারান্দার নিচে যেহেতু আছে, বাইরে এক সাইডে আছে, ওটাকে ঘিরে দিল। আর যদি ওখান থেকে উঠাইতে পারে তো ভালো। ঘেরার কোনো ব্যবস্থা নেই ওখানে, মানে ভিতরেই আছে একদম। সামনেও নাই, মুসল্লির সামনেও পড়ে না। হ্যাঁ, আর মসজিদের ভিতরে কবর নাই, মসজিদের বাইরে, সুতরাং মসজিদে নামাজ জায়েজ আছে। কবরকে সামনে করে নামাজ পড়া জায়েজ না, কবর ওপরে নামাজ পড়া জায়েজ না, মসজিদে কবর রাখা জায়েজ না। এগুলো যদি না থাকে, বাইরে আছে কবর, বারান্দার নিচে আছে, আর কবর গুলো সামনেও পড়ে না মুসল্লির, তাহলে জায়েজ আছে। প্রশ্ন করবেন সাইফুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। সাইফুল ইসলাম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাহেখ, বর্তমান সময়ে যে নিউ ইয়র্কের ক্যালিফোর্নিয়া এইভাবে আগুনে, মানে আগুন ধরে একদম ধ্বংস হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের আলেমরা বলছে যে বলতেছে যে এটা কাফেরদের জন্য আযাব, আর মুসলমানদের যখন আসে তখন এটা পরীক্ষা। তো এক্ষেত্রে আমরা কি খুশি হব, বা কি তাদের জন্য কি বদদোয়া করতে থাকবো কিনা? কারণ তারা ফিলিস্তিনকে এভাবে পুড়িয়ে ফেলতে চাইছিল, তো মানে ধ্বংস করতে চাইছিল। এখন আমাদের এই ক্ষেত্রে করণীয় কি, মানে কি করণীয়, কি ইসে থাকা উচিত আমাদের? জাযাকাল্লাহু খাইর। জি। যে এলাকায় এসব দুর্যোগ এসেছে, সেই এলাকা তো কিছু মুসলমান বাস করে, তো ঢালাও ভাবে দোয়া করতে থাকবেন, ধ্বংসের দোয়া করতে থাকবেন, এটা জ্ঞানীর পরিচয় নাই। তাহলে আপনি ইনডাইরেক্ট হইলো বা ডাইরেক্ট মুসলিমদের জন্য ধ্বংসের দোয়া করছেন। জি। আর প্রত্যেকটা জায়গায় মুসলিম বসবাস করছে, কিছু ভালো মানুষ আছে, তো এইভাবে ঢালাও ভাবে দোয়া করা যায় নয়, বদদোয়া করা। কিন্তু যেসব জালেম, কাফের এবং তার সাথে জালেম, কাফের আর জালেম যারা অন্যায় অংশ নিয়েছে, সীমা লঙ্ঘনে অংশ নিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেছে আর করে যাচ্ছে এবং তার সমর্থন করে যাচ্ছে, তাদের ধ্বংসের জন্য দোয়া করবে, তাদের ধ্বংসের জন্য দোয়া করবে এবং তাদের ধ্বংসে খুশি হবেন। এই জন্য মুসলিমদেরকে বলা হয়েছে যে যথাসাধ্য মুসলিমরা মুসলিম এলাকায় বসবাস করবে, আল্লাহ হেফাজত করুন মুসলিমদের। এবং মুসলিমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মারা যাচ্ছে এইসব দুর্যোগে, তারা ভালো মানুষ হলে, নামাজি হলে, সহি আকীদার হলে, বেদিন নাস্তিক না হলে, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন এবং তাদেরকে সংশোধন করে আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি ফারুক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? ইয়াকাল্লাহ ফারুক, মাশাআল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনার বাড়ির পাশে থেকে। দমানা বলো। কয়েকদিন থেকে কথা বলছিলাম, বলা হয় না, মানে কে করেছে কিনা। আমাদের যে মানে কবরস্থান আছে কিনা, সব তো বাঙালদের, তো ওরা তো আর দিতে দেয় না। তো আমরা আমাদের একটা পুরাতন কবরস্থান আছে 2 বিঘা 3 বিঘা মতো, তো ওর উপরে 1 টলির ধরে মাটি ফেলতে চাইছে, আবার ওখানে মাটি দিবে। তো এটা কেমন হবে? না পরবর্তী হয়তো পাশের জায়গা কিনলে সব থেকে ভালো, না কোনটা কি করলে যেটা উত্তম হবে, ওই কথাটা মানে সব জানতে চাইছে আপনার মুখ থেকে। উত্তম না ফরজ, পাশে আশেপাশে জায়গা, সেগুলো গ্রাম অঞ্চল, সেগুলি দিল্লি বোম্বাইয়ের মতো জায়গা নয়, বোঝা গেছে, যেখানে জায়গা পাওয়া যাচ্ছে না। সুতরাং এই এলাকায় জায়গা কিনা ফরজ, জায়গা কিনা নতুন কবরস্থান বানাইতে হবে, কবর দেওয়া জায়েজ নয়।
যেমন কারো বাড়ি দখল করা জায়েজ নয়। কারো বাড়ি আছে, তোমার বাড়ি আছে, আর তোমার বাড়ি দখল করে যদি কেউ বসবাস করে, জায়েজ না জায়েজ? হারাম। সুতরাং ওই রকমই কবর পর কবর দেওয়া জায়েজ নয়, আর মাটি ফেলে কবর দিবে জায়েজ নয়। জাজাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন আবুল খায়ের এস কে, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা, এখন বর্তমানে খুলনাতে অবস্থিত। জি তো আমার প্রশ্নটা ছিল যে আমি যখন থেকে দিন ও ইসলামকে বুঝি আর নামাজ সালাতটা যেটা ফরজ, মানে জামাতের সঙ্গে যেটা মানে অতীত গুরুত্বর সঙ্গে কিভাবে আমি এখান থেকে 3-4 বার যাওয়ার চেষ্টা করেছি, মানে এখান থেকে চলে গেছিলাম যে আমি সালাদটা যেন কতটা আদায় করতে পারি। তো এই ক্ষেত্রে আমি 4-5 বারে ব্যর্থ হয়ে আবার এখানেই চলে আসতে হয়েছে। তো এখন আমার করণীয়টা কি হবে? আর লাস্ট বেলায় আপনার কাছে দোয়ার দরখাস্ত রইলো, যাতে আমি যেখানেই থাকি যেমন অবস্থায়, যাতে আমি সালাদটা যেমন জামাতের সঙ্গে আদায় করতে পারি। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা আমার ক্লিয়ার হয় না, আবার বলেন দেখি। থেকে মাত্র যখন আমি ইসলামকে বুঝি কিছু হ্যাঁ। বছর আগে, তখন সালাদটা আমার কাছে অত্যন্ত জরুরি মনে হয়। এর জন্য আমি এখান থেকে বারে বারে করি, পালন করি যে আমি 4-5 বার ফেল হয়েছি, তবু আমি ছাড়িনি যে আমি সালাদটা যেভাবে গ্রামে থাকলে সুন্দরভাবে সই আকিদার মসজিদে আদায় করতে পারবো বলে আমি গেছিলাম। কিন্তু কোনো না কোনো কারণবশত আমি মানে ফেল হয়ে গেছি, তার জন্য এখন আবার কোনোতে এক্সপিরি টাইম। তো এই ক্ষেত্রে এখন করণীয় কি আমার? কি তুমি তো নামাজ পড়ো না এখন, না নামাজ পড়ছো বেদাতি মসজিদে? বুঝতে পারলাম না বলতে। সেটা আমি সালাদটা আদায় করি, নিজস্ব ব্যবসা আছে, সালাদটা টাইমে আদায় করছি, কিন্তু জামাতের সঙ্গে পড়তে পারি না। আশেপাশে মসজিদ নেই? মসজিদ আছে কিন্তু এরিয়াদের আছে, কিন্তু টাইম হয় না আমাদের, মানে ওরা লং টাইম করে দিচ্ছে না, সব ওয়াক্ত মানে ওয়াক্তটা ঠিকঠাক রাখছে না এনারা। না, তো অত যখন জামাতটা শুরু হবে তখন যাবে মসজিদে। মসজিদ কত দূরে? আজান শোনা মসজিদে যায়? আজান শোনা যায় না, এখানে আজান লাউড স্পিকারে এলাও নাই তো অনেক সময়। কতক্ষণ লাগে মসজিদ যেতে? 5 মিনিট 10 মিনিট? হ্যাঁ, এরকম হেঁটে? গাড়িতে আমার 2 হুইলার গেলে 4-5 মিনিট লাগে। গাড়ি যদি থাকে তাহলে ঠিক আছে, আর গাড়ি না থাকে পায়ে হেঁটে যদি প্রায় 10 মিনিটের মধ্যে হয় তাহলে মসজিদে যেতে হবে। মসজিদে গিয়ে সেটা সালাত আমার পড়তে হবে। অসুবিধা হলো যে আমি এখানে মানে ব্যবসার মাঝে জন্য মধ্যে মানে যেতে পারছি না। ব্যবসা বন্ধ করে দিতে হবে। নিজের ব্যবসা না, হ্যাঁ, দোকান বন্ধ করে যেতে সন্ধ্যের হবে। টাইমে আমাদের এটা মানে ইয়ে হচ্ছে আর কি, বন্ধ করে যেতে কাস্টমারটা হবে। বেশি হচ্ছে। পাশেই আমার রুম আছে। একা একা পড়া যাবে না, তাহলে আশেপাশে যে মুসল্লিরা আছে ওখানে মুসাল্লা বানিয়ে একটা প্রেয়ার হল বানিয়ে ওখানে সাথে নিয়ে নামাজ পড়তে হবে। ঠিক আছে, যথাসাধ্য আশা করি চেষ্টা করবো। জাজাকাল্লাহ খায়ের। আশা করি প্রশ্ন ক্লিয়ার হয়েছে। শেখ নিয়ে কথা বলছিলেন কি, আনমিউট করে দিব না? ঠিক আছে এ পর্যন্ত। না না, যথেষ্ট জি জাজাকাল্লাহ হয়ে গেছে। খায়ের। আমি বললাম যে যথাসাধ্য চেষ্টা করে মসজিদে যাওয়ার, আর মাঝে মধ্যে কখন হয়তো পড়লো অথবা এখানে পড়লে একটা মসল্লা বানিয়ে নেবে, যেখানে 2-4 জন আরো আছে আশেপাশে মুসল্লি, ওদেরকে নিয়ে জামাত করবে। একা একা সবসময় পড়বে সবসময় না, ব্যবসার জন্য। ব্যবসা 1 নম্বরে, নামাজ 2 নম্বর, এটা চলবে না। জামাত সহকারে নামাজ পড়তে হবে যথাসাধ্য। বারাকাল্লাহ ফিকুম। আওয়াজ ক্লিয়ার আসছে তো না? জি জি জি, এখন ঠিক আছে শেখ, জাজাকাল্লাহ খায়ের। জি। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন আরিক ক্যালিফোর্নিয়া থেকে। জি আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। তো বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি একবার ফরজ সালাত পড়ছিলাম, তো নামাজের মধ্যে আমি একটা ভুল করি। তো আমার এখন সিজদা সাহু দেওয়ার কথা, কিন্তু আমি সিজদা সাহু দিতেও ভুলে যাই। এরপরে ফরজ নামাজ শেষে জিকির আজগার করে আমি যখন আবার পরে সুন্নত নামাজ পড়ছিলাম, তখন আমার মনে পড়ে যে আমার ফরজ নামাজে সিজদা সাহু দেওয়ার উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। তো এরকম সিচুয়েশন আমার কি করা উচিত? জাযাকাল্লাহ খায়ের শেখ। কোন আপনার ওয়াজিব ছুটে গেছে? আমার যতদূর মনে পড়ে আমার রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হচ্ছিল।
সহজ সিজদা করা ওয়াজিব, এরকম ক্ষেত্রে সহজ সিজদা ওয়াজিব, কিন্তু সহজ সিজদা ভুলে গেলে আর যদি দীর্ঘ সময় হয়ে যায় তাহলে পুনরায় সালাত আদায় করতে হবে না, সালাত হয়ে যাবে। কিন্তু ওখানে যদি মুসাল্লায় থাকেন, মসজিদে থাকেন, তাহলে পুনরায় দুটো সহজ সিজদা করে নেবেন আর তারপরে তখন সালাম ফিরবেন। জি, তো ওখানে যখন ছিলেন যদিও সুন্নাত পড়ে নিয়েছেন, সহজ সিজদা করে নেন, সালাম ফিরেন। আল্লাহ তাআলা আ'লাম। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্ন জি। হচ্ছে হুরমাতুল মুসাহারা নিয়ে। আমার এক হানাফি বন্ধু আছে, সে শাশুড়িকে স্পর্শ করতে নিয়ে হচ্ছে কিছুটা উত্তেজনা অনুভব করে। সে আমাকে জিজ্ঞাসা করায়, আপনার ভিডিওটাকে দেখায় যেখানে বলেছিলেন যে হচ্ছে এটা হচ্ছে হানাফি মাযহাবের ভুল ফাতোয়া। এখন হচ্ছে সে আরো কিছু হাদিস সম্বন্ধে জানতে পারে। একটা হাদিস হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মহিলার লজ্জাস্থানের দিকে তাকায় তাহলে তার মা এবং মেয়ে তার জন্য হারাম হয়ে যায়। আর আরেকটা হাদিস হচ্ছে বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে, যেখানে আবু হুরায়রা বিন হুসেন যে জুবের হাদিসটি বিন বললেন হাসান। সহিহ নয়, ওই হাদিসটি যেটা বললেন সহিহ হাদিস না। জি, আচ্ছা আচ্ছা, তো হচ্ছে বুখারীতে কি আছে বলেন, বুখারীতে কি আছে বলেন। জি জি আছে হচ্ছে আবু হুরায়রা আর হচ্ছে বিন হুসেন জুবের বিন সাদ। অধিকাংশ সাহাবীদের মতে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর মায়ের সাথে জিনা করে তাহলে হচ্ছে সেই স্ত্রী তার উপর হারাম হয়ে যায়। আর হানাফিরা বলে যে হচ্ছে স্পর্শ, যদি হচ্ছে জিনা দ্বারা হারাম হয় তাহলে স্পর্শ দ্বারাও হারাম হবে। কিন্তু আবার সেই হিয়াতে বুখারী শরীফে বলা আছে যে হচ্ছে ইবনে মুসাইব, আজ-জুহরি এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মতে হারাম হয় না। তাহলে এটা কোনটা সঠিক হবে? আর আমার বন্ধু হানাফি হলেও সে হচ্ছে মাযহাবের সাহাবায়ে কেরামদের অধিকাংশ বলতেন এতে হারাম হয়। হুরমাত মুসাহারা বলে কিছু নেই ইসলামে। জি, বৈবাহিক আচ্ছা, আমার সম্পর্ক। জি জি চলেন তাহলে আমার ছাড়েন। যে হানাফি ফতোয়া ছাড়েন, হানাফি ফতোয়া ঠিক নয়। জি, মানে আমার যে বন্ধুটা আছে উনি কিন্তু হানাফি। উনি হচ্ছে যদিও হচ্ছে কোরআন হাদিসের আলোকেই যে হানাফি থাকতে দেন, বিদায়াত হইলো হইলো, না হলে থাকতে দেন। আপনার কি তাতে? ঠিক নয় তার ফতোয়া, তাদের ফতোয়া। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি স্যার, আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলছিলাম। জি বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে যে মসজিদগুলোতে মোনাজাতের বিদআত হয়, এই মসজিদগুলোতে দান করা যাবে কিনা? আর দান সম্পর্কে আরেকটা, আপনি ওখানকার যদি মুসল্লি হন আর ওই গ্রামে বাস করেন তাহলে দান করতে পারবেন, যদি কিছু বিদআত হচ্ছে। কারণ মোনাজাতের বিষয়টি যেহেতু অনেকে ইখতিলাফ করেছেন, আর তারপরে সেটা যদি বাধ্যতামূলক না মনে করে, সেটাকে যদি সুন্নত মনে না করে, মাঝে মাঝে জায়েজ মনে করে, হ্যাঁ, আর কেউ ছেড়ে দিলে তার উপর আপত্তি না করে, তাহলে অত বড় ভুল নয়, যদিও ভুল মানে সুন্নত নয় আসলে। এই জন্য সেটার জন্য দান করতে পারা যাবে না, এরকম সংকীর্ণতা ইসলামে নেই। আপনি ওই গ্রামের মানুষ দান করবেন, কিন্তু দূর থেকে দান করতে যাবেন না। আপনি দূরে বসবাস করেন তো বিদাতি মসজিদে কেন দান করতে যাবেন? কারণ সেটা দান করতে বাধ্য হন। আল্লাহ কোরআন সুন্নাহ অনুসারীদের মসজিদ আছে, সেগুলো দান করবেন না। কিন্তু সেই গ্রামের আপনি বাসিন্দা, তার আত্মীয় স্বজন, ওখানকার মুসল্লিরা যারা কিছু বিদআত করে, সেখানে আপনাকে বাস করতে হবে। সুতরাং তাদের সহযোগিতা প্রয়োজন, পরস্পর সহযোগিতা, সহানুভূতি ইত্যাদি। সুতরাং দান করতে পারবেন। দান সম্পর্কিত আরেকটা প্রশ্ন ছিল স্যার, যদি অনুমতি দিতেন। বলেন। জামাতে ইসলামী সংগঠনে অনেক সময় মাসিক একটা চাঁদা ইয়ানাত বলে ওনারা। জামাত ইসলাম বেদাতি জামাত, তবলিগি জামাত, বেদাতি এইসব জামাতে 1 পয়সা সহযোগিতা করা যায়। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মতিউর রহমান, জি আপনি প্রশ্ন করুন। জি মতিউর রহমান, জি আপনি প্রশ্ন করুন। আমরা এই পর্যায়ে অন্য আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন লিটন এসকে, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি,
আমি মুর্শিদাবাদ জঙ্গিপুর কাঁকড়িয়া থেকে বলছি স্যার। বলেন। আমরা রাজমিস্ত্রি কাজ করি, হুগলিতে আছি আপাতত। হুম, তো প্রশ্নটা হচ্ছে, কোন মন্দিরে কাজ ধরে কাজ করা যাবে এবং তুলসী মঞ্চ যারা মানে পুজো করে সকাল সন্ধ্যা হিন্দুরা, হুম। ওই তুলসী মঞ্চ তৈরি করা যাবে এইটা। আর আমাদেরই অনেক মুসলিম ভাইরা আছে। আপনি কি ওই কাজ করতে বাধ্য? আপনি ফোনটা আনমিউট করে নিন। লিটন ভাই, আপনি ফোনটা আনমিউট করে নিন, শিকার প্রশ্ন উত্তর দিন। জি। আমার মানে আরো কিছু আছে মিস্ত্রি, যেহেতু আমাদের মুসলিম লাইনে মিস্ত্রিরা, তো অনেকেই আপনি কি ওই কাজ করতে বাধ্য? আমি প্রশ্ন উত্তর দেন। না, না। আপনি কি ওই কাজগুলি করতে বাধ্য? না না না। বাধ্য নয় তো জায়েজ নয়। আচ্ছা, তো আরো কিছু মিস্ত্রি আছে দেখি যে পশু, বাজ, বাঘ মানে এইসব জিনিস তৈরি করে শিল্পী, মুসলিম তারা, এগুলো কি করা যায় হবে তাদের জন্য? জায়েজ না, না, না জায়েজ, জায়েজ না। জাজাকাল্লাহ খায়ের। জি, মতিউর রহমান, আপনি ফোন আনমিউট করেছিলেন, তো এখন আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মালদা থেকে বলছিলাম। বলেন। বলছিলাম যে আপনাদের ওই জানাজার নামাজের পরে যে মানুষের মাটি দেওয়ার পরে যে একটা দোয়া রয়েছে, সে দোয়াটা না করে সবাই চলে যাচ্ছে, হাত তুলে দোয়া করেন না, অথচ দোয়া বন্ধ হয়েছে, সবাই চলে যাচ্ছে, তো এটা কি ঠিক হচ্ছে? দোয়া করা মুস্তাহাব, জরুরি নয়। কিছু লোক দোয়া করলেই হলো। যদি সে পুরোপুরি নেকি চায় তাহলে শেষ পর্যন্ত থাকবে, একটু দোয়া করে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন মাটি দেওয়ার পরে, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। ওয়াসালুল্লাহ লাহু তাসবিত, আল্লাহর কাছে তার জন্য দৃঢ়তা কামনা করো। ফাইন্নাহু আল-আনা ইউসাল, তাকে এখনই জিজ্ঞাসা করা হবে, সে যেন মুনকার নাকির জবাব দিতে পারে। তো শেষ পর্যন্ত থাকলে ভালো, মুস্তাহাব। কেউ না থাকলে গুনাহগার নয়। যদি কারো তাড়া থাকে আর সেখানে আপনার মাটি দিল তারপর চলে গেল, যথেষ্ট। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানুষের প্রয়োজন থাকতে পারে, জরুরি নয় যে দোয়া করা পর্যন্ত থাকতে হবে শেষ পর্যন্ত। তবে নিকট আত্মীয়রা থাকবে, যাদের পক্ষে থাকা সমর্থ তারা থাকবে। সবাই থাকতে হবে না, জরুরি নয়। এক সময় সম্মিলিত মোনাজাত দিয়ে বেঁধে রাখতো, বেদাত দিয়ে কেন বেঁধে রাখবেন? জি, মানুষকে বলবেন যে শেষ পর্যন্ত থাকলে ভালো, একটু দোয়া করে যান, নিজের নিজে একা একা দোয়া করবেন। জি, প্রশ্ন করবেন এমএসটি আসমা, এশা, অ্যাকচুয়ালি সরি, এএসটি এশা, আপনি প্রশ্ন করুন। জি, এমএসটি এশা, আপনি প্রশ্ন করুন। আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি, আবার আনমিউট করে নিন, ফোনটা মিউট করে ফেলেছেন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। শেখ, আমার একটি প্রশ্ন ছিল হাইজ সম্পর্কে। বলেন। এ বিষয়ে আপনার লেকচার গুলো শুনেছি, কিন্তু আমি ক্লিয়ার হতে পারছি না। প্রশ্নটি হলো, আমার হাইজ শুরু হয়ে একাধারে 3 দিন থাকে, তারপর বন্ধ হয়ে যায়। এরপর পঞ্চম অথবা ষষ্ঠ দিনে আবার যে কোনো এক সময়ে একবার হাইজে রক্ত আসে, এরপর সাথে সাথে আবার বন্ধ হয়ে যায়। কিন্তু 9-10 দিন পর্যন্ত বাদামি রঙের মতো কিছু আসে। এমতো অবস্থায় আমি কতদিন হাইজ ধরবো? জি, এটা আমার প্রশ্ন। আপনার জীবনের প্রথম দিয়ে কয়দিন অভ্যাস ছিল? জি সাহেব, আমার তো মনে নাই, সেটা আমি বলতে পারবো না। না তো আমি কেমন করে বলবো? আপনাকে অভ্যাস খুঁজতে হবে। আমার খালা জিজ্ঞেস করুন কয়দিন অভ্যাস মানে ছিল। আমার 6 দিন 7 দিন অভ্যাস ছিল, সেটা হাইজ। আর তারপরে তখন যে বাদামি রং দেখছেন সেটা হাইজ নয়। জি সাহেব।
অভ্যাসকে ফলো করবেন আগে। আর এই যে স্যার, আমি তো যখন সাবালক ব্লিডিং শুরু হলো তখন আবার নামাজ বন্ধ করে দিবেন। মাঝখানে 2 দিন 3 দিন যখন বন্ধ হয়ে গেছে আর কিছু দেখছেন না, গোসল করে সালাত পড়বেন, সহজ বিষয়। যখন পবিত্র কিছু দেখছেন না, গোসল করে সালাত শুরু করে দেবেন। আবার কিছু দেখতে লাগলেন তখন আবার নামাজ ছেড়ে দিবেন, আবার বন্ধ হয়ে গেল তখন আবার করবেন। যে বাদামি রং যদি পবিত্রতার পিরিয়ডে থাকে, মানে মাসিকের সময় শেষ হয়ে গেছে, তাহলে সেটা কোনো অসুবিধা নেই, সেটা মাসিক নয়। কিন্তু প্রথম দিকে যদি থাকে বাদামি রং বা দ্বিতীয় তৃতীয় দিনে আপনার অভ্যাসের ভিতরে, তাহলে সেটা মাসিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি মাসুদ রানা। জি, আপনি প্রশ্ন করুন। এমডি মাসুদ রানা, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সাউন্ডটা ক্লিয়ার না, মাইকটা কাছে নিয়ে কথা বলুন। এমডি মাসুদ রানা, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। শোনা যাচ্ছে? জি জি, এখন বলুন। জি, আপনাকে সামান্য একটু শুনতে পাচ্ছি, হয়তো আপনার মাইক্রোফোনের প্রবলেম আছে, মাইক্রোফোনটা খুলে নিয়ে কথা বলুন, দ্রুত চেষ্টা করুন, সময় চলে যাচ্ছে। আপনার কথা অস্পষ্ট, আমরা শুনতে পাচ্ছি না। তো ইনশাআল্লাহ আমরা মনে হয় আরেকজনকে সুযোগ করে দিই, সময় শেষের দিকে যাচ্ছে। তো আপনি পরবর্তীতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাইক্রোফোন চেক করে নিন ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন এসকে আফতাবউদ্দিন, আপনি প্রশ্ন করুন। জি, এসকে আফতাবউদ্দিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন ফাইজুর রহমান। জি, আপনার ফোন আনমিউট হয়েছে। জি, আপনাকেও আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, মাইকগুলো ঠিক করে নিন। ফাইজুর রহমান, জি না, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। ওকে, প্রশ্ন করবেন রোবায়েত সামিরিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে প্রশ্ন করছি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহর যে আকার আমরা জানি, এই শব্দ প্রয়োগে অনেকেরই মানে কিছু আলেমের দ্বিধামত দেখা যাচ্ছে। কেউ বলছে যে আকার শব্দ ব্যবহার করা যাবে না, সেখানে সূরত এরকম শব্দ প্রয়োগ করতে হবে। আবার কিছু আলেম যারা আছেন তারা বলছেন যে আল্লাহ আল্লাহর মতোই দেখতে, এভাবে বললেও চলবে। আসলে এখানে সঠিক ব্যাখ্যাটা কোনটা হবে আর কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর সূরত মানে আকার, আল্লাহর সূরত মানে আকার। জি, সুতরাং যারা বলছে আকার বলা যাবে না, তার কাছে বলা যাবে না, সে বলবে না, আর আমাদের কাছে বলা যাবে, সুতরাং আমরা বলবো। জি, আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নাই। নিরাকার কথাটি কুফরি কথা, কিন্তু নিরাকার যখন নয় তো একটা তো আছে না, এটাও না ওটাও নাই, এটা ভুল কথা। জি, আল্লাহর আকার আছে, সূরত মানে আকার হয়। প্রশ্ন করবেন নজরুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহ তাআলার জন্য আপনাকে অনেক বেশি ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। বলেন কোথা থেকে? শাইখ, আমি বাংলাদেশ ময়মনসিংহ নেত্রকোনা থেকে বলতেছি। বলেন। শাইখ, আমার একটু প্রশ্ন হচ্ছে যে
বেনামাজি কাফের। তো মানে যারা নামাজ পড়ে না বা এক ওয়াক্ত ছেড়ে দেয়, মানে এক ওয়াক্ত ছেড়ে দিলে কি কাফের? আর যে যদি এক ওয়াক্ত ছেড়ে দিলে কাফের হয়ে যায়, তো স্বামী স্ত্রী যদি এই স্বামী যদি নামাজ না পড়ে, তো স্বামী স্ত্রী সম্পর্কে কি অটোমেটিক তালাক হয়ে যায় কিনা, এই সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। জাযাকাল্লাহু খাইরান। বেনামাজি কাফের মানে যে একেবারে নামাজ পড়ে না, মানে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, সে কাফের। আর যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, 5 ওয়াক্তের 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, কোনদিন 4-5 ওয়াক্ত, কোনদিন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এরকম করে পড়ে, তাদের ক্ষেত্রে দ্বিমত রয়েছে। একদল বলছে তারাও কাফের, কিন্তু আরেক দল অধিকাংশরাই বলছেন যে তারা বড় কাফের নয়, ছোট কাফের, পাপিষ্ঠ তারা। যে সুতরাং আপনি যে বিষয়টি জিজ্ঞেস করলেন যে যারা 1 ওয়াক্ত পড়ে না কাফের, জন্য 1 ওয়াক্ত পড়ে না কাফের হয় না, তবে কুফরির কাছে চলে যায়, ছোট কুফরি করেও, হ্যাঁ বড় কুফরির কাছাকাছি চলে, এইভাবে ধীরে ধীরে ছাড়তে থাকলে তার জন্য বড় কুফরির আশঙ্কা রয়েছে। কাফের শব্দটি মারাত্মক শব্দ। একজন মানুষ মুসলিম, সে কি করে, যদিও সে ছোট কুফরি হোক না কেন, কিন্তু কাফের শব্দটি নিজের জন্য কি করে সে পছন্দ করছে যে নামাজ ছাড়বে, আর সে তাকে কাফের বলা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা বলেছেন। কোন মানুষ কি পছন্দ করছেন একজন মুসলিম হিসাবে যে আমি কাফের বলে আখ্যায়িত হই, ছোট হোক আর বড়ই হোক? সুতরাং আল্লাহকে ভয় করুন বেনামাজি আধা নামাজিরা, এবং নামাজ মোটেই ছাড়বেন না। একেবারে নামাজ পড়ে, শুধু জুমা পড়ে, 5 ওয়াক্ত মোটেই পড়ে না, তারা কাফের। কিন্তু মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, তারা ছোট কাফের, বড় কাফের নয়, কিন্তু বড় কুফরির কাছে চলে যেতে পারে, কারণ গোনা আরো গোনার দিকে নিয়ে যায়। গোনা আরো গোনার দিকে নিয়ে যায়, বড় গোনার দিকে নিয়ে যায়। সুতরাং যারা বেশি পাপিষ্ঠ, তাদের কুফরির ওপর মরণেরই আশঙ্কা রয়েছে। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। আমিন। জাযাকাল্লাহ খায়ের শেখ। আজকে এখানে শেষ করা যাক। আল্লাহ আপনাকে উত্তম খায়ের দান করেন। আল্লাহ আপনার সময়ের জন্য আল্লাহ আপনাকে দেন। তার সাথে ভাই জিজ্ঞেস করছেন যে তার কি বিবি তালাক হয়ে যাবে যখন একেবারে নামাজ পড়েন না, একেবারে নামাজ পড়ে না আর তার স্ত্রী নামাজি, তাহলে সেই কাফের অধীনে স্ত্রী হয়ে একজন নামাজি মহিলার মোটে থাকা যায় না, সে হারাম জীবন করছে, তার সাথে মোটে যায় না। কিন্তু মাঝে মধ্যে পড়ছে মাঝে মাঝে পড়ছে না, ফাঁসে পাপিষ্ট, যেমন চোর ডাকাত। মুসলিম সমাজের 5 ওয়াক্ত নামাজ যদি চোর হয়, ডাকাত হয়, মদখোর হয়, তাহলে তাদের থেকে তালাক নিয়ে নিতে পারে, কিন্তু যদি তাদের সাথে থাকে তো বিবাহ বন্ধন বহাল থাকবে। জি, আল্লাহ হিদায়াত দান করুন, মুসলিমদেরকে সংশোধনের তৌফিক দান করুন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, নেক হায়াত দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাইরা আমাদের পরিচালনা রয়েছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। সমস্ত অনিষ্ট থেকে, ভালো মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, এবং আমাদের পাপের কারণে আল্লাহ যেন আমাদের পকড়াও না করেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনানা ওয়াহদিনা সুবুলাস সালাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দিনী ভাই ও বোনেরা,